আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে নুডলস রান্না করলে নুডলসটা ঝরঝরে হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আর রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম নয়। তো এই রেসিপিটা কীভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মিক্সচারের নুডলস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। আর নুডলস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেগুলো একটু মোটা সাইজের সেগুলো নেবেন, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। প্রথমে আমি নুডলসগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যে প্যাকেটটা ব্যবহার করতেছি সেটা 150 গ্রামের একটা প্যাকেট। আর এখানে মশলার যে প্যাকটা আছে সেই প্যাকটা এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আগে থেকে আমি পানি ফুটতে দিয়েছিলাম। পানি যখন এভাবে ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। এই তেলটা দিলে নুডলসগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, ফলে ঝরঝরে হবে। তো এই ফুটন্ত পানিতেই আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো আর আলতোভাবে একটু নেড়ে দিব। প্রায় 1 থেকে 2 মিনিট নুডলসগুলো ভালোভাবে ফুটিয়ে নিব। বেশি ফোটানোর প্রয়োজন নেই আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন এই নুডলসগুলো উঠিয়ে নিব। যদি নুডলসগুলো বেশি সেদ্ধ করে ফেলেন তখন ভাজি করবেন, তখন কিন্তু নুডলসটা একদম ভর্তা হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব একটা টেস্ট লাগবে না, দেখতে তো সুন্দর অবশ্যই লাগবে না। সো নুডলসগুলো 70% সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। আর তেল দেওয়ার ফলে নুডলসটা কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এজন্য আপনাদেরকে যে দেখাবো যে নুডলসটা আমি কতটা সেদ্ধ করে নিয়েছি এটা দেখাইতে পারলাম না, এজন্য আমি খুবই দুঃখিত। তো এবার এই নুডলসগুলো একটা ছাঁকনিতে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি যে নুডলসগুলো ছিল সেটা ছাঁকনির উপরে ঢেলে দিচ্ছি। আর ঢেলে নেওয়ার পরে সাথে সাথে আপনারা চাইলে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে স্বাদটা একটু কম লাগে, তবে অন্যভাবে যদি এটা একটা বাড়িতে ঢেলে নিয়ে এর উপরে আবারও 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেন, তাহলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু পারফেক্ট আসবে। তো দুইভাবে আপনি নুডলসটা ঝরঝরে করতে পারেন। আমি কিন্তু নুডলসগুলো ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে তেল দিয়েছি 1/2 কাপ এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 5 পিস কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। কাঁচামরিচটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু চিকন করে কেটে দিতে হবে। আর আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার একটু হালকা করে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং টমেটো কুচি। আমি এখানে একটা গাজরের অর্ধেক ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি একটা টমেটো। এগুলো কিন্তু একটু হালকা চিকন করে কেটে নিয়েছি। আর এই টমেটো, গাজর এবং পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে 1/2 চামচের থেকেও কম দিয়ে দিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসটাও স্কিপ করতে পারেন, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, সো টমেটো সস না ব্যবহার করলেও চলবে। তবে আমি এখানে 1 চামচ টমেটো সস এবং 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে, সো লবণটা আগে দেওয়ার ক্ষেত্রে একটু কম করে দিয়ে নেবেন। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে এক সাইডে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টো ডিম। এই ডিমটা একটু হালকা ফ্রাই করে নিব, পুরো ফ্রাই করার প্রয়োজন নেই। হালকা যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি গাজরের সঙ্গে মিক্স করে নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নিচ্ছি। আর 30 সেকেন্ড পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলা। তো সেই মশলা দেওয়ার পরে আবারও 30 সেকেন্ড একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 30 সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নুডলসগুলো। এবার আলতোভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিলেই নুডলস রান্না কমপ্লিট। আপনারা এ পর্যায়ে চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু নেড়ে নিতে পারেন। আর এভাবে রান্না করলে নুডলসটা খেতেও কিন্তু অনেক টেস্টি। সবসময় একঘেয়েমি নুডলস রান্না করে খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো অবসর সময় আপনারা চাইলে এভাবে নুডলস রান্না করে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।